যে কোম্পানির বিরুদ্ধে এমডির বিরুদ্ধে অভিযোগ ওই পত্রিকাগুলি কোনো নিউজ করে নাই। তাহলে আপনারা কম্প্রোমাইজ সাংবাদিকতা করছেন। তাহলে কম্প্রোমাইজ সাংবাদিকতা। কিন্তু কঠিনতম প্রশ্ন মানে এই না যে কোনটা, যেটা আমরা প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলনে যে কোশ্চেনগুলি দেখি ওইভাবে করতে বলছেন আপনি? না, শুনেন, আপনি কিন্তু এখানে যার সাথে কথা বলতেছেন সে আপনার বয়সের একজন অ্যাঙ্করের ঠাট্টার পাত্র না। আপনি এই যে ঠাট্টাটা করছেন এটা এই বয়সে মানানসই না। আপনি যে কোনো বিজ্ঞ মানুষের সাথে এটুকু বলতে পারেন আমি ফেরেশতা না, কিন্তু আমি আই গো বাই রুলস। তো নাইম ভাই, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এরশাদ সরকারের সময় আপনি যেভাবে প্রতিবাদী ছিলেন এই সরকারের সময় এই দুর্নীতি নিয়ে আপনি এভাবে প্রতিবাদী আছেন? প্রথম কথা হলো ইউ আর টু ইয়াং টু কম্পেয়ার। আপনার সাথে এরশাদের আমাদের সম্পর্ক দাঁড়ান, আমি তো বললাম আপনি অবজেক্ট করেন ভাই, পরে আপনি এটা অবজেক্ট করতে পারবেন, বাট অ্যাটলিস্ট আই লেট মি ফিনিশ। আমি কি বলতেছি শুনেন। It is not an intimidation. আপনি ইংরেজিতে ইন্টিমিডেশন বলতেছেন, ইন্টিমিডেশনের অর্থটা দেখেন। আমি বলতেছি he is wrong, he doesn't know and he doesn't almost an open book. আপনি যাওয়ার আগে নাইম ভাই, আমি শেষ যে প্রশ্নটি আপনাকে করতে চাই যে এই যে দর্শকদের যে কমেন্ট, তার 100% কমেন্ট আপনার বিপক্ষে যায় একজন সাংবাদিক হিসেবে, এটা আপনার কাছে কেমন লাগে? আপনি কি আমার বোকা ভাবেন? আমি এগুলি জানি না? আপনার কি ধারণা আমি এগুলি সব জানি? 100% কমেন্টই আসবে। কারণ হলো এই যে কথাগুলি বলতেছেন এই জন্যই জবাবটা আমাকে একটু শক্ত দিতে হয়, বিকজ ইউ প্রভোক মি ফর এ স্ট্রঙ্গার বাউন্স। ইট ইজ নট ব্যাশিং। কারণ আপনিও কিন্তু দেখেন, আপনি বুঝতে পারতেছেন যে আপনি প্রাউড ফিল করে বললেন কেন? হাউ ডু ইউ ফিল? আস্ক মি হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, লেট মি সে হোয়াট আই ফিল। আপনি একটা রেসপন্স আমার উপর চাপাই দেওয়ার চেষ্টা করেন কেন? আপনি কিন্তু আমি আপনাকে ফ্রিডম দেই, আসলে আপনি বলতে পারেন। তো এখন আপনি যদি বলতে পারেন, আমারও তো একটা শক্ত কথা। আমার মতো আর একজন এডিটর নাই যে পর এটা চতুর্থ ওয়েভ অফ জার্নালিজম আমি যেটা করতেছি। 3টা ওয়েভ কি? একটা হলো সাপ্তাহিক খবরের কাগজ ডিউরিং এরশাদস টাইম, দি মোস্ট সাকসেসফুল পাওয়ারফুল নিউজ ম্যাগাজিন অফ দ্যাট টাইম। আপনাদের সিনিয়রদেরকে জিজ্ঞেস করবেন কেমন ছিল সেটা। নাইম ভাই, আপনি একজন লেজেন্ড। আপনি আপনার পিতাকে রাজাকার বলে আপনি যে পত্রিকাতে আপনি প্রকাশ করার অনুমতি দিয়েছিলেন, আপনি হচ্ছেন সেই একজন লেজেন্ড যে নিজের বাবাকেও রাজাকার বলে পত্রিকাতে ছাপাবার অনুমতি দিয়েছেন। কিন্তু আপনি বর্তমানে যে সিদ্ধান্ত রাখছেন, এটা আমি কষ্ট করে ঢুকাইছি, তারা বাদ দিয়ে দিয়েছিল যে সম্পাদকের বাপরে মাফ করে দাও। নো, এটা যাবে তো। সেই আপনি এখন যে দৃষ্টান্ত রাখছেন এবং এই যে আপনাকে যে 100% কমেন্ট, আপনি আরেকটা দৃষ্টান্ত দেন না যে আপনি তো আপনার বাবার নামটা প্রকাশ করলেন কিন্তু আপনি তো এমডির নামটা প্রকাশ করলেন না। এটা তো বলতে পারবেন না আমি তো প্রকাশ করেছি। আমি তো এটাই বলছি। আপনি যে থেকে 3 যুগ আগে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আর এখন আপনি যে আপনি যখন বলছেন আপনারা নাগরিক টেলিভিশন থেকে অনেক কিছু করেছেন, আমি যেহেতু অতটা ফলো করি না, এত ডিটেল জানি না, কিন্তু আপনারা করেছেন নিশ্চয়ই।